YouTube algorithm. YouTube algorithm. YouTube algorithm. YouTube algorithm. YouTube algorithm. ইউটিউব অ্যালগরিদম এই জিনিসটাকে যেই ক্রিয়েটার বুঝে যাবে তাকে একজন সাকসেসফুল ইউটিউবার হবার থেকে কেউ আটকাতে পারবে না। আমি নিজে কয়েক বছর ধরে ইউটিউবে প্রায় 8টার মতো চ্যানেল ও 250টির উপর ভিডিও হিন্দি ও বাংলা ভাষাতে আপলোড করে কিছু চ্যানেল গ্রো করে যতটা বুঝেছি তার উপর ভিত্তি করে আজকে আপনাদের ওল্ড ইউটিউব অ্যালগরিদম ও নিউ ইউটিউব অ্যালগরিদমের মধ্যেকার পার্থক্য বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আগের তুলনায় এখন ইউটিউবে গ্রো করা কতটা কঠিন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা পুরোটা দেখবেন এবং দেখার পরে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। এবার ভিডিওতে আসা যাক। তো প্রথমে জানবো ইউটিউব অ্যালগরিদমটা আসলে কি। ইউটিউবের একজন ক্রিয়েটার ও অডিয়েন্সের মাঝখানে যে সিস্টেম কাজ করে তাকে বলে অ্যালগরিদম। একজন ক্রিয়েটার যখন কোনো ভিডিও আপলোড করে তখন সেই ভিডিও কোন অডিয়েন্সের কাছে যাবে সেটা ঠিক করে এই অ্যালগরিদম। এই অ্যালগরিদমই ঠিক করে কোন ভিডিওতে কত ইমপ্রেশন আসবে এবং যে ভিডিওতে ইমপ্রেশন বেশি আসবে সেই ভিডিওর আলটিমেটলি ভিউজও বাড়বে। সুতরাং এর থেকে বোঝা যায় যে ভিডিওর উপর অ্যালগরিদমের প্রভাব সবচেয়ে বেশি। এবার জানবো ওল্ড ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে। তো 2018 সালের আগে অবধি যতজন ইউটিউবে চ্যানেল খুলেছে ও ভিডিও আপলোড করেছে বর্তমানে মোটামুটি তারা প্রত্যেকেই একজন সফল ইউটিউবার। এর কারণ হলো ওই সময় ইউটিউবে মনিটাইজেশন পলিসি ও ওয়াচ টাইম এগুলো কিছুই ছিল না। প্রথম ভিডিও থেকেই তখন চ্যানেল মনিটাইজ হয়ে যেত এবং কম্পিটিশন কম হওয়ায় যখন কেউ কোনো ভিডিও পোস্ট করত তখন ইউটিউব সেই ভিডিওকে কোনো রকম অ্যানালিসিস ছাড়াই আগে পুশ করত এবং সে সময় ইউটিউবের এত পলিসি ও রেস্ট্রিকশনও ছিল না, যার ফলে যে কোনো রকম ভিডিওতে ভিউজ আসতো ও যারা একটু গুড কোয়ালিটির ভালো কন্টেন্ট আপলোড করত তাদের চ্যানেলে খুব সহজেই অনেক ভিউজ আসতো। এর ফলে প্রায় সব চ্যানেলই গ্রো করেছে। এখন জানবো কি এই নিউ ইউটিউব অ্যালগরিদম এবং কেন ও কিভাবে আসলো এই নিউ ইউটিউব অ্যালগরিদম। সময়ের সাথে আস্তে আস্তে ইউটিউবে ক্রিয়েটার ও অডিয়েন্স বাড়তে থাকলো ও যার ফলে ইউটিউব 2020 সাল থেকে বিভিন্ন রকম মনিটাইজেশন রুলস, কপিরাইট পলিসি ও ইত্যাদি অনেক পলিসি নিয়ে আসতে থাকলো। 2020 সাল থেকে প্রতিনিয়ত ইউটিউব তার পলিসিগুলোকে আরও স্ট্রিক্ট করতে থাকলো। এই করতে করতে বর্তমান সময়ে 2025-এর আগস্ট অবধি এত স্ট্রিক্ট করে ফেলেছে যে এখন আপনাকে ইউটিউবে অনেক কন্টেন্ট আপলোড করতে দুবার ভাবতে হয়। এখন ইউটিউবে সব ধরনের ভিডিও আপনি পাবেন। এখন আপনাকে ইউটিউবার হতে হলে একটা কোয়ালিটিফুল অরিজিনাল কন্টেন্ট অডিয়েন্সদের প্রোভাইড করতে হবে। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি একটা ভালো ভিডিও গুড পিকচার কোয়ালিটিতে আপলোড করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনি যে বিষয়ে ভিডিও বানান না কেন ইউটিউবে সে বিষয়ে ভালো ভিডিও প্রথম থেকেই আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে ফেস করতে হবে বর্তমানে চেঞ্জ ইউটিউব অ্যালগরিদমের। এই নতুন অ্যালগরিদমে আপনাকে ইউটিউব টার্মসের মধ্যে থেকে ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিওতে একটা ভালো থাম্বনেল, টাইটেল ও ডেসক্রিপশন দিতে হবে, যার ভিত্তিতে ইউটিউব ঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও রেকমেন্ড করবে ও টাইটেল এবং থাম্বনেল দেখে অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। এতে আপনার সিটিআর বাড়বে। এরপর অডিয়েন্সরা সেই ভিডিওকে যতটা দেখবে তার উপর আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন নির্ভর করবে। এই দুটো জিনিস ঠিক থাকলে আশা করা যায় আপনার ভিডিওকে ইউটিউব আগে পুশ করবে। এগুলোর মধ্যে কোনোটা কম আসলে সেই ভিডিওকে ইউটিউব আগে পুশ করবে না। অনেক সময় এসব করার পর মানে ভালো সিটিআর ও অডিয়েন্স রিটেনশন থাকার পরও ভিডিওতে ভিউস আসে না। এর কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদমে এআই এর কন্ট্রোল, আবার লাক বা ভাগ্যও বলতে পারে। সেজন্যই এখন দেখবেন অনেক চ্যানেল তার ফার্স্ট ভিডিওতেই ভালো ভিউজ ও সাবস্ক্রাইবার আনতে পারে এবং সেখানে অনেক চ্যানেল ভালো কন্টেন্ট আপলোড করার পরেও তার ভিডিও ও চ্যানেল কোনোটাই গ্রো করে না। এখন আপনাকে ইউটিউবার হতে হলে আর ইউটিউব থেকে আর্ন করতে হলে অনেক ধৈর্য রাখতে হবে, তবেই আশা করা যায় আপনি সফল হবেন। এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা সম্বন্ধে কোনো রায় থাকলে বা আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে অবশ্যই বলবেন। এতে আমার আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ও আগে আরও এরকম ভিডিও বানাতে সাহায্য হবে।